তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ঠাম্মিকে সবকিছু বলে দেবে? আরে আপনি দেখলেন না কর্তামায়ের মুখটা কেমন ভয়ে সাদা হয়ে গেছিল? তাতে কি আছে? তাই বলে সন্ধ্যেবেলা কি কি হবে, মাসিমাকে কোথায় রাখা হয়েছে সবকিছু বলে দেবে? আরে এরপর তো ছোট পিসিটা সাবধান হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে আমাদের সব প্ল্যান ফিনিশ হয়ে গেল। না না চিনি, এতটা বলে তুই ঠিক করিস নি। উফ, তোমরা আগেই এত ঘাবড়ে যাচ্ছ কেন বলো তো? সাবধান হলে কি হাতি ঘোড়াটা হবে শুনি? ঠাকুর চাইলে যদি মায়ের স্মৃতিটা ফিরে আসে তাহলে তো সবকিছু সবার সামনে মনে পড়ে যাবে আর মা সবার সামনেই বলবে। আর সেটা কর্তামা আটকাবে কি করে? আর এই যে ওরা ভয়তে আগের থেকেই আধমরা হয়ে গেল, তাতেই বা কি লাভ? লাভ আছে, ওদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। ফলে সন্ধেবেলার অনুষ্ঠানে যখন মায়ের সব মনে পড়ে যাবে তখন ওরা আর নিজেদেরকে ধরে রাখতে পারবে না, সবটা স্বীকার করে ফেলবে। না রে ধ্রুব, আমার কিন্তু মনে হচ্ছে চিনি এই কথাটা ঠিকই বলছে। কিছুই ঠিক বলেনি চিনি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না চিনি, জানিস তো? তুই তোর মাকে নিয়ে এত বড় একটা ঝুঁকি কি করে নিচ্ছিস? আর দ্রোণ, চির, তোরাই বা ওকে আশকারা দিচ্ছিস কেন? কিন্তু মা, ওরা যে পাপ করেও ফাঁদ কেটে বারবার পালিয়ে বেড়াচ্ছে, সেটা একমাত্র আটকাতে পারে আমার মায়ের স্মৃতি। মায়েকে শক থেরাপি বলে। এইভাবে অনেক পেশেন্টের স্মৃতি ফিরে এসেছে। তাই বলে একজন মানুষকে এত বড় শক দিবি তোরা? আরে বাবা, যদি হিতে বিপরীত কিছু হয়ে যায় তখন কি করবি? ধর আলাপির মাথায় যদি আরো চাপ পড়ে, ধর ধর যদি স্ট্রোক হয়ে যায় তখন? মা, এসব কি বলছো তুমি? বলতে হচ্ছে চিনি, কারণ তুই তোর মাকে নিয়ে ছেলে খেলা করতে চাইছিস। আচ্ছা তোরা কি ভাবছিস বলতো? তোর মায়ের কিছু হয়ে গেলে আর আর মাকে ফেরত পাবি তো তোরা? মা চিনি, এতদিন পরে তুই তোর মাকে ফেরত পেয়েছিস, এখন এই সব করতে গিয়ে নিজের মাকে কাছে পাওয়ার আনন্দটাও হারাতে চাইছিস না কি বলতো? আমার মেয়েটা না হয় একটু ছেলে মানুষ আছে, আর তোরা তোরা ওর তালে তাল মেলাচ্ছিস। মা, তুমি অকারণ ভয় পাচ্ছ। আমি থাকবো, স্যার থাকবে। মাসিমার কিছু হলে? স্যার? স্যার মানে তোর ওই বেদব্রত স্যার? হ্যাঁ, দ্রোণের ওই স্যারের কাছেই তো আলাপি দিদি আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানলাম যে আলাপির কাছাকাছি ডাক্তার থাকবে, তা বলে আলাপির বয়সটা সেটাও তোরা মাথায় রাখবি না? আমি কিন্তু জেনে শুনে এসব কিছুতেই হতে দেব না চিনি। আজকে সন্ধ্যেবেলার জলসা বাতিল করতে হবে। না মা, আজকের জলসা কোনোভাবেই বাতিল করা যাবে না। চিনি, চিনি তুই আমার কথাও শুনবি না? হ্যাঁ মা, আজকে আমি কারুর কোনো কথা শুনবো না। যা হওয়ার হয়ে যাক। সন্ধেবেলা মায়ের সামনে অতীতের ঘটনার পুনরাবৃত্তি হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু চিনি, বৌদি যখন এত করে বলছে। যাদের জন্য আমার মায়ের এই অবস্থা, তারা দিন রাত চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, হাসছে, মশকরা করছে, পাল্টা মার দিচ্ছে। আমি কিছুই করতে পারছি না। কিন্তু আর নয়, আজকে সব হিসাব মেলানোর পালা। আজ হয়তো এসপার, নয়তো ওসপার। আজ কিন্তু এসপার ওসপার কিছু একটা না করে এখান থেকে যাবে না। ওই গাড়ি এখান দিয়ে এই রাস্তা দিয়ে বের হয়ে যাবে না। পরিষ্কার? আমি এখানটায় থাকবো না, একটু দূরে থাকবো, দূর থেকে নজর রাখছি, পুরো ব্যাপারটা সামলে নেবে। একটা ভুল হলেই কিন্তু কোনো চিন্তা করবেন না স্যার, আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। আজকে ওই গাড়ি এই গলি পার করে যেতে পারবে না। হ্যাঁ বলো। ওদিকের কি খবর? তুমি এত চিন্তা করছো কেন মা? চিন্তা করছি তার কারণ আছে। আমার উল্টো দিকে যে শত্রু, তার নাম হলো চিনি। চিনি হলো এমন একটা বিষ গাছ যে এখানে পুঁতলে অন্য জায়গায় গিয়ে মাটি ফুঁড়ে বেরোবে। শোনো, আমি কিন্তু পরে কোনো রকম অজুহাত শুনবো না, মনে থাকে যেন। আলাপি যদি একবার এ বাড়িতে পা দেয়
আর ওর যদি সব কথা মনে পড়ে যায় তাহলেই তো সর্বনাশ। কর্তামা সর্বনাশের কথা এতদিন কানেই শুনেছেন, এবার নিজের চোখে দেখে নেবেন সর্বনাশ কাকে বলে। আচ্ছা চিনি, এদিকটা কিন্তু রেডি। একবার স্যারকে ফোন করে দেখি। হ্যাঁ, আমি করছি। কেন? হ্যালো। হ্যাঁ স্যার, আমরা কিন্তু এখানে রেডি। আপনারা রেডি তো? হ্যাঁ, আমাদেরও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু মাকে নিয়ে ঠিক আধ ঘন্টার মধ্যে রওনা দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি। আর বলতে হবে না, বুঝে গেছি। খুব সাবধানে আসতে হবে, তাই তো? তোমার এই বুড়ো ছেলেটা খুব সতর্ক আছে গো মা। তোমার মাকে নিরাপদে চৌধুরী বাড়িতে পৌঁছে তবে আমার ছুটি। বেশ, এবার রাখি। ঠিক আছে স্যার, রাখছি। ছোট মালিক আর ছোটকা, আপনারা কিন্তু সবটা ভালো করে দেখে নিন। স্যার ঠিক সময় মাকে নিয়ে চলে আসবে। দ্রোণের স্যারের আলাপিকে নিয়ে তো বেরোনোর সময় হয়ে গেল। আমার একটা ভুলের জন্যে মা এত রেগে গেছে। আলাপিকে আজ এখানে আটকে দিয়ে আমি যেভাবেই হোক প্রায়শ্চিত্ত করবই, নাহলে মা আমাকে ছেড়ে দেবে না। এতদিন ধরে যেসব কথা আমি গোপন রেখে এসেছি, আজ যদি চিনি সেই সব কথা সবার সামনে আনতে চায়, তাহলে তো আমি এত সহজে হাল ছেড়ে দিতে পারি না। এর শেষ আমাকে দেখতেই হবে। চিনি কোথায়? কি নাকি সব জলসা টলসা করবে, তার মাই বা কোথায়? তীর্থ আলাপিকে আটকে দিয়েছে, কাজী আর কোনো ভয় নেই। মা এতক্ষণে বেদব্রত স্যারের সাথে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। एक हसीना थी एक दीवाना था মন যে বলে চিনি চিনি